এখানে আপনার বিরুদ্ধে যে লেখা হয়েছে সেই ব্যাপারে আমরা আপনাকে ওই আমাদের সম্মুখীন হতে হবে। মানে কি ওটা হলো একই ব্যাপার। মনোয়ার হোসেন খান আমার বিরুদ্ধে লিখছে যে আমি মুক্তিযোদ্ধা না, এবং আমাকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে হলো কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল মরে নাই। আমি এখানে পেপার দেখেছি, আমার খুব ভালো লাগছে। এখানে যারা জামুরকিতে যারা আছেন, আমার এক বন্ধু মেজর বাচ্চু, সে মারা গেছে, সেও যোদ্ধা, তারই এক ফ্রেন্ডও আছে এখানে, আরও অনেকে, তারা সবাই, আমি সবাইকে নিয়ে গেছিলাম ওখানে। তো সবাইরই তারা সবার কাছেই দুঃখ ক্ষমা প্রার্থনা করে আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আপিল মাহমুদের সাথে আমরা একটু কথা বলবো। তো আমার সাথে তারা সব কিছু কথা বললো, দে আর স্যাটিসফাইড। এবং আমি যে আপিল মাহমুদ, আমি জীবিত থেকেই প্রমাণ করছি যে আমি জীবিত আছি। জামুকের কমিটি, পুরা কমিটি আমার সামনে এসে আমার কাছে তারা সরি বলেছে। আমি যুদ্ধ করেছি, আমার পাশে মনোরঞ্জন দা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, আমার পাশে রবু খান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, আমার পাশে সুভাষ সাহা 3 নম্বর সেক্টরে। আমরা নরসিংদীতে সরাসরি যুদ্ধে 10ই এপ্রিল পর্যন্ত নরসিংদীতে আমরা 5 জনা সহ বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি আন্ডার দ্য কমান্ড অফ ক্যাপ্টেন মতিউর রহমান। নরসিংদী ফল করে 10 তারিখে আমরা চলে যাই ক্যাপ্টেন নাসিমের আন্ডারে আশুগঞ্জে। দেন দেয়ার আই স্টার্টেড ফাইটিং এগেনস্ট পাক আর্মি, সেটা হলো ভৈরবের রামনগর ব্রিজে। ফ্রম দেয়ার রামনগর ব্রিজ, ভৈরব, আশুগঞ্জ, দেন হবিগঞ্জ, দেন চুনারুঘাট, চাঁদপুর টি স্টেট, তেলিয়াপাড়া was the last place of my war of 71 liberation. আমি আশুগঞ্জ অল্প একটু আঘাত পাই, আপনারা দেখছেন যে আমার বাম চোখের এই পাশে একটা স্প্লিন্টারের দাগ এখনও আছে, আল্লাহ বাঁচিয়েছে। ফ্রম তেলিয়াপাড়া আমি একটা মেডিকেল ক্যাম্পে 23 তারিখে গিয়ে আমাকে আমার কমান্ডার ক্যাপ্টেন নাসিম, পরবর্তী পর্যায়ে আর্মি চিফ ছিলেন, উনি আমাকে সেখানে পাঠান। সে তার 24 তারিখে জেনারেল ওসমানী এবং এমআর সিদ্দিকী চট্টগ্রামের, উনি ছিলেন ইস্টার্ন রিজনের অ্যাডমিনিস্ট্রেটর, উনি গিয়ে হাজির হন এবং আমাকে পাখির ছানার মতন জোর করে আগরতলা নিয়ে যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাঠাবার জন্য।